ছোট লোকের বাচ্চা, সামান্য একজন এমপ্লয়ি হয়ে স্যারের মুখের সামনে থেকে স্যারের খাবার পানিটা ফেলে দিলি? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই জানিস স্যার চাইলে 1 মিনিটের মধ্যে তোর চাকরিটা খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, এই তোর কি চাকরির ভয় নেই? তোর যে একটা ফ্যামিলি আছে, তোর যদি জবটা চলে যায় তোর ফ্যামিলি কি করে খাবে? ভিক্ষা করে খাবে? তোর মাথায় যদি এই বুদ্ধিটা থাকতো তাহলে তুই কখনো স্যারের সাথে এই কাজটা করতে পারতি না। তুই দেখলি না স্যার পানিটা খাচ্ছে, স্যারের পিপাসা পেয়েছিল, কেন এই কাজটা করলি? কেন করলি বল? চুপ করে আছিস কেন? স্যার আমার কথাটা শুনেন। স্যার ও কি বলবে? ও তো একটা অন্যায় করেছে এজন্য চুপ করে আছে। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম একটা অকর্মা এমপ্লয়ি আপনি আপনার অফিসে কেন রেখেছেন, যে কিনা আপনার মুখের সামনে থেকে আপনার খাবার পানি ফেলে দিল? সে আপনার আগে পিছে কত কিছুই না করতে পারে। স্যার একটা জিনিস ভেবে দেখুন তো, যখন আপনি প্রজেক্টের কাজের জন্য বাইরে যান, বাকি যে এমপ্লয়িগুলো থাকে তাদের কাছে আপনাকে নিয়ে না জানি কত কান খোসা করে, বলে বস অমুক বস তমুক। আপনি কি এটা বুঝতে পারছেন? আপনার আগে চড়ে ও কত কিছু বলতে পারে। সামান্য একটা পানির বোতল স্যার আপনার মুখে থেকে কেড়ে নিয়ে ফেলে দিল। ওর যদি পানির পিপাসা লাগতো ও তো আপনাকে বলতে পারতো, তাহলে তো আপনি ওকে এমনি পানিটা দিয়ে দিতেন। একটা পানি, সে পানির পিপাসাটা ও সামলাইতে পারলো না স্যার, এটা কোনো কথা? আপনি বলেন। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এই তুই আমার পানি ফেলে দেওয়ার সাহস পেলি কোথায়? স্যার আমার একটাবার কথাটা শুনেন। স্যার আপনি ওর কথা কি শুনবেন বলেন তো? ও তো এখন আমতা আমতা করবে, স্যার আমার কথা শুনেন, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই, স্যার পানিটা আমার হাত লেগে পড়ে গেছে, কত বাহানা দিবে। কেন জানেন? ওই যে আমি যে বললাম যে তোর চাকরিটা যদি চলে যায় তোর ফ্যামিলি কি করে খাবে, সেই ভয়ে এখনো আপনার কাছে সরি বলবে, স্যার আমাকে একটা সুযোগ দেন, স্যার আমি আর এরকম করব না, এরকম করবে। স্যার এরকম এমপ্লয়িকে একদম সুযোগ দিবেন না স্যার। উফ স্যার আপনি এখনো কেন বুঝতে পারছেন না? আপনার এই এমপ্লয়িটা আপনার একদম ভালো চায় না, আপনার কোম্পানিটাকে একদম ডুবিয়ে ফেলবে। হ্যাঁ, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জি স্যার, আপনি ওকে একটা উচিত শিক্ষা দিবেন সেটা ভালো কথা, কিন্তু স্যার আমার কি মনে হয় জানেন, ওকে আপনি পুলিশে ধরিয়ে দিন, এটাই ওর জন্য উচিত শিক্ষা হবে। হ্যাঁ, তুমি এখনই ফোন দাও পুলিশকে, ওকে পুলিশের হাতে তুলে দেবো। জি স্যার, আমি এখনই পুলিশে কল করছি। ও শিট স্যার, আমি তাড়াহুড়ো করে মানে আপনার সাথে তো একটা প্রজেক্টে বেরোবো, এর জন্য না আমার ফোনটা টেবিলেই ভুলে রেখে আসছি। স্যার আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এখনই অফিসের ফোন থেকে একটা ফোন করে তারপরে আসছি। স্যার আমি তো আপনার জীবন বাঁচিয়েছি স্যার, আমি তো কোনো ভুল করিনি স্যার। জীবন বাঁচানো? কি বলছিস তুই? কি হয়েছে বলতো? তাহলে শুনেন স্যার। এই মেয়েটার দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না, সে কখন গেছে এখনো আসার নাম নাই। এই যে ম্যাডাম নিয়ে আসছি। এত লেট করলা কেন তুমি আসতে? হ্যাঁ আরে ম্যাডাম ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে গেছে, এই যে। দাও এটার মধ্যে ঢালো। ম্যাডাম আরেকবার ভেবে দেখেন, স্যারের সাথে এটা করা কি ঠিক হচ্ছে? তুমি তো আচ্ছা বেয়াদব, কোনটা ঠিক কোনটা বেঠিক এখন কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে? হ্যাঁ আমি কি বুঝি না কোনটা সঠিক কোনটা ভুল? দেখো আমাকে একদম জ্ঞান দিবা না, নিজের চরকায় তেল দাও। একটা কাজ করতে পাঠাইছি 2 ঘন্টার মধ্যে আসার নাম নাই, আবার আমাকে জ্ঞান দিতেছো তাই না? নিজের চরকায় তেল দাও, যাও নিজের কাজটা মন দিয়ে করো। আর হ্যাঁ, স্যার যেন এই কথা ভুল অক্ষরেও না জানে, তাহলে কিন্তু তোমার খবর আছে, বুঝতে পারছো? যাও। ও আচ্ছা, এই ঘটনা। আজকে ওকে আসতে দাও, পরে দেখাচ্ছি। স্যার পুলিশকে কল করে এসেছি, উনি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, পুলিশ আসবে, ওকে ধরার জন্য না, তোমাকে ধরার জন্য আসবে। স্যার আপনি এটা কি বলতেছেন? আমাকে কেন অ্যারেস্ট করবে? আমি কি করছি স্যার? আমি তো উল্টা আপনার পক্ষে কথা বললাম যে এই এমপ্লয়িটা আপনার মুখে থেকে পানি ফেলে দিছে, আর আপনি বলতেছেন পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। আমি কিছুই বুঝতে পারছি না স্যার। তুমি কিছু করো নাই কেন? তুমি আমার খাবার পানিতে বিষ মিশিয়ে দিয়েছিলে কেন? আমাকে এই পৃথিবী ছাড়া করতে চেয়েছিলে স্যার মানে স্যার। কেন করেছিলে বলো? বলবা নাকি তোমাকে পুলিশে দেব? জি স্যার, আপনার পানিতে আমি বিষ মিশিয়েছি আপনাকে মেরে ফেলার জন্যই। আপনি এত বছর আপনার এখানে আমি কাজ করি স্যার, কিন্তু আপনি কখনো আমাকে প্রমোশন দেননি। সবার প্রমোশন হয়, আমার প্রমোশন হয় না, তাই আপনাকে মেরে ফেলে আপনার এই কোম্পানির মালিক হতে চাইছিলাম স্যার। আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ও আচ্ছা,
আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এ মাসেই তোমাকে আমি প্রমোশন দেব, কিন্তু সেই ধৈর্য আর তোমার হলো না। যত সব নিমক হারামের দল, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। শুধুমাত্র আমার এই কোম্পানির সম্মান রক্ষার্থে আমি তোমাকে পুলিশে দিলাম না। চলে যাও সামনে থেকে, যাও বলছি। আর ভাই, তুমি যে কাজটা করেছো, যা আমার মায়ের পেটের ভাই এই কাজটা করে না। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। স্যার ধন্যবাদ দেবার কি আছে স্যার? আমি আপনার চাকরি করি, আপনার নুন খাই, আপনার গুণ তো গাইতেই হবে। আপনার বিপদের সময় আমি আপনার পাশে যদি না দাঁড়াই তাহলে কেমন হয় স্যার? আজ থেকে দোলার পজিশনে তুমি চাকরি করবে।